হঠাৎ এটি ভেষজ সংগ্রহ করতে পাহাড়ে গিয়েছিল আর তাকে একটি সাপ কামড় দিল, কিন্তু সাপটি সেখানেই মারা গেল। ঠিক পরের মুহূর্তে মেয়েটি বাতাসের ঝাপটায় একটি পাহাড়ি চূড়া থেকে পড়ে যাচ্ছিল। তখনই একটি সাদা সাপ উপস্থিত হয়ে তাকে বাঁচিয়ে দিল। সাপের এই উপকারের কারণে মেয়েটি তাকে বাড়িতে নিয়ে এলো। ধীরে ধীরে মেয়ে আর সাপের মধ্যে প্রেম জন্ম নিল এবং মেয়েটি সাদা সাপের সন্তানের সঙ্গে গর্ভবতী হয়ে গেল। খবরটি শোনার পর সাদা সাপ সঙ্গে সঙ্গেই তাকে নিজের বোনের সঙ্গে দেখা করাতে নিয়ে গেল। বোন তাকে খুশি করার জন্য জীবন্ত সাদা ইঁদুর খাওয়ার জন্য দিল। ভয়কে জয় করার পর মেয়েটি ধীরে ধীরে মানিয়ে নিতে শুরু করলো। হঠাৎ সাদা সাপের প্রাক্তন প্রেমিক উপস্থিত হলো, তবে সে মেয়েটিকে শুধু একটি ফুল খাইয়ে চলে গেল। বিয়ের দিনে কোণে মেয়েটি নয়, বরং সাদা সাপের সেই প্রাক্তন প্রেমিকই ছিল যিনি বিয়ের পোশাক পরে এসেছিল। মেয়েটি সাদা সাপের মুখোমুখি হলে সাদা সাপ রাগে তাকে থাপ্পড় মারল। তখন জানা গেল মেয়েটি যে ফুল খেয়েছিল সেটি আসলে বিষ ছিল। নিজের সন্তান আর মেয়েটিকে বাঁচানোর জন্য সাদা সাপকে তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে বিয়ে করতে হলো, কিন্তু মেয়েটি সত্য জানত না। সে একটি খঞ্জর বের করে সাদা সাপের ওপর